আসসালামু আলাইকুম, স্বাগতম জাহাঙ্গীর একাডেমিতে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মনেরা ও প্রোটিস্টা রাজ্য। এই দুটি রাজ্যের বৈশিষ্ট্য, গঠন এবং তাদের মধ্যে পার্থক্য খুব সহজে ধাপে ধাপে বুঝে নেব। প্রথমত আমরা শিখব মনেরা রাজ্য। তো মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা যদি খুব সহজ ভাষায় উপস্থাপন করতে চাই, প্রথমে আমরা 1 নম্বরে লিখব এরা এককোষী। এরা হলো এককোষী জীব, অর্থাৎ এদের দেহটা সম্পূর্ণ দেহ একটি মাত্র কোষ দ্বারাই গঠিত। এরপরে দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্যটি আছে সেটি হলো এরা আকারে খুবই ছোট, অণুবীক্ষণিক। আসলে এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য লিখব আকারে খুবই ছোট। এরপরে 3 নম্বরে একটা বৈশিষ্ট্য লিখব আমরা, যে এরা এককোষী হলেও কখনো কখনো কেমন হয়, ফিলামেন্টাস। ফিলামেন্টাস অর্থাৎ এটা হলো সুতার মতো। কখনো কলোনিয়াল হতে পারে। কলোনিয়াল বলতে বোঝায় এখানে আপনার দলবদ্ধতা, দলবদ্ধ, যেটা দলবদ্ধ। আবার এদের দেহগুলো মাইসেলিয়াম আকৃতিরও হতে পারে। আচ্ছা, এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখব, সেটা হলো কোষে প্রকৃত নিউক্লিয়াস নেই। কোষে প্রকৃত নিউক্লিয়াস নেই, অর্থাৎ এদের নিউক্লিয়ার পর্দা নেই। তারপরে আমরা 5 নম্বর একটা বৈশিষ্ট্য লিখতে পারি, সেটা হলো কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু তা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত নয়। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত নয়। এরপরে আমরা আরও একটা বৈশিষ্ট্য লিখতে পারি 6 নাম্বার দিয়ে। 6 নম্বরের বৈশিষ্ট্যটা এমন হতে পারে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। আমরা জানি যে একটা কোষে সাধারণত, বিশেষ করে উদ্ভিদ কোষ হলে প্লাস্টিড থাকবে, তারপরে মাইটোকন্ড্রিয়া থাকবে, সেই সাথে এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে। এন্ডোপ্লাজমিক জালিকা তো ইত্যাদি অঙ্গাণু এই কোষে থাকে না। এগুলো এখানে থাকে না। এরপরে তাহলে এখানে যেহেতু এই জিনিসগুলো থাকে না, তাহলে থাকেটা কি? এখানে রাইবোজোম থাকে। রাইবোজোম অবশ্যই থাকবে। আচ্ছা, রাইবোজোম আমরা থাকে দেব। এরপরে এটা আমরা 8 নম্বরে যদি লিখি, 8 নম্বরে যেমন এদের যে কোষ বিভাজন প্রক্রিয়াটা আছে এটা লিখতে পারি। এটা হয় দ্বিবিভাজন প্রক্রিয়া। সেই সাথে খাদ্য গ্রহণটা দিতে পারি। খাদ্য গ্রহণ হলো শ্বসন পদ্ধতিতে। এইগুলি হলো
এই রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আপনারা যদি এগুলো খুব সহজে আমার মতো করে নোট করে নেন তাহলে কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো আপনাদের মনে থাকবে। আর এটার উদাহরণ আছে, উদাহরণ হলো নীলাভ, সবুজ শৈবাল, আর আছে ব্যাকটেরিয়া। তো আসলে এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করার সাথে সাথে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে উদাহরণগুলো আছে, উদাহরণের সাথে যে চিত্রগুলো আছে সেগুলো কিন্তু হুবহু মুখস্থ রাখতে হবে। হলো প্রতিষ্ঠা রাজ্য। তো এই প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে একটু আমরা সহজ ভাষায় দেখে নিই। তো এখানে আমরা লিখেছিলাম এটা এককোষী, এখানে একটু যোগ করতে হবে এককোষী সাথে বহুকোষীয় হতে পারে এটা। এরপরে 2 নম্বরে আমরা লিখতে পারি যেটা এটা কলোনিয়াল, এককভাবে এটা কলোনিয়াল হতে পারে, তারপরে ফিলামেন্টাস আকারে হতে পারে, এককভাবে কলোনিয়াল ফিলামেন্টাস। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বরে চলে আসি। তো 3 নম্বরে আমরা যদি এটা দেই যে এটা কিন্তু কোষের যে নিউক্লিয়াসটা থাকবে, কোষের নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত হবে, কোষের নিউক্লিয়াস সুগঠিত। 4 নম্বরে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখেছিলাম যে আসলে নিউক্লিয়ার পর্দা থাকে না, তো এখানে আসলে নিউক্লিয়াসটিতে দেখা যাবে যে নিউক্লিয়ার পর্দাটি অবশ্যই থাকবে। তাহলে আমরা লিখতে পারি নিউক্লিয়াসটি পর্দা দ্বারা আবৃত। এরপরে 5 নম্বরে চলে যাই, কোষে কি কি থাকে ক্রোমাটিন বস্তুতে, কোষে ক্রোমাটিন বস্তু থাকে। এখন এতে কি কি থাকে? এতে মূলত ডিএনএ থাকে, আরএনএ থাকে, সেই সাথে প্রোটিন, এই বস্তুগুলো এখানে উপস্থিত থাকে। আবার আমরা যদি কোষীয় অঙ্গাণুর কথা চিন্তা করি, এরপরে আমরা যদি কোষের অঙ্গাণুর কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে প্রতিষ্ঠা রাজ্যে কোষের সব ধরনের অঙ্গাণু থাকে। তাহলে আমরা লিখতে পারি কোষে সব ধরনের অঙ্গাণু থাকে, সব ধরনের অঙ্গাণু থাকে। যেমন আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া, শুধু মাইটোকন্ড্রিয়া না, সকল ধরনের অঙ্গাণু যা আছে সবগুলোই এখানে উপস্থিত থাকে। এরপরে খাদ্য গ্রহণ যে পদ্ধতি আছে এটা একটু ভিন্ন হয়। কিছু কিছু আছে নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে, আবার কিছু আছে যারা অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো যাই হোক, এখানে একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটা হলো যে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা রাজ্যে এসে উল্টো হয়ে যাবে। আর এই রাজ্যের উদাহরণ যা আছে, উদাহরণগুলো যদি আমরা একটু দেখি, উদাহরণ 2টা দেওয়া আছে, একটা হলো অ্যামিবা, তার সাথে দেওয়া আছে ডায়াটম।
তো এই ছিল মূল বিষয়। তো এখন আপনারা যদি চান যে আমি একটু এগুলো পার্থক্য আকারে বলে দেই। যেমন আমরা যদি দেখি মনের রাজ্যটা হলো, মনের রাজ্যের যে জীবটা আছে এরা হচ্ছে আদিকোষী, আর প্রতিষ্ঠাটা হলো প্রকৃত কোষী। আবার কোষ সংখ্যা যদি আমরা গণনা করতে চাই তাহলে কোষ সংখ্যা হলো, মনের রাজ্য হলো এককোষী, আর প্রতিষ্ঠা রাজ্যটা হলো এককোষী বা বহুকোষী হতে পারে। আর নিউক্লিয়াসের কথা যদি বলতে চাই তাহলে এটা হলো এখানে কোনো প্রকৃত নিউক্লিয়াস নেই, আর প্রতিষ্ঠা রাজ্যে অবশ্যই সুগঠিত নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়ার পর্দার কথা যদি বলি, নিউক্লিয়ার পর্দা আসলে এখানে নেই, আর প্রতিষ্ঠা রাজ্যে আছে। আর কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো আসলে মনের রাজ্যে থাকে না। আর প্রতিষ্ঠা রাজ্যে সব ধরনের অঙ্গাণু আছে। আর মনের রাজ্যে রাইবোজোম আছে, প্রতিষ্ঠা রাজ্যেও আছে, তো এটা পার্থক্যের মধ্যে পড়ে না। এরপরে ডিএনএর অবস্থান, এটা দেখা যায় সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থা থাকে, আর প্রতিষ্ঠা রাজ্যের ক্ষেত্রে একটু নিউক্লিয়াসের ভিতরেই আবদ্ধ থাকে। আর কোষ বিভাজনটা সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে হয়ে থাকে মনের রাজ্যে, আর প্রতিষ্ঠা রাজ্যে মাইটোসিস অথবা মিওসিস ঘটে থাকে। আর শেষমেশ যদি আমরা উদাহরণ বলতে চাই, উদাহরণগুলো বলা হয়েছে। মনের রাজ্যের উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, আর প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ হলো অ্যামিবা এবং ডায়াটম। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এগুলো খুব সুন্দরে সহজ করে পার্থক্য আকারে পড়ে থাকেন, বুঝে থাকেন, তাহলে খুব সহজে দীর্ঘদিন মনে থাকবে এবং মনে হারাবে না। আশা করছি আপনারা উপকৃত হবেন। পরবর্তীতে কোন ক্লাস নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।